কেমন আছেন সবাই? আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানালাম। টাইটেল আর থাম্বনেল দেখে এতক্ষণে আপনারা প্রায় বুঝেই গেছেন আজকে ভিডিওটা কেমন হতে চলেছে। হ্যাঁ, বিগত 1 বছর আগে আমি এই মুড়ি মিলের একটা ভিডিও আপনাদের সামনে ছেড়েছিলাম, যে ভিডিওতে আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন। সেই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল ছিল ডিপ্লোমা পাস ভাইয়ের মুড়ির মিল। ডিপ্লোমা পাস করে এই ভাইয়ের আজ কেন মুড়ি মিলে মুড়ি ভাজতে হচ্ছে তা ওই ভিডিও দেখলে আপনারা বুঝে যাবেন। যদি ওই ভিডিও দেখে না থাকেন তাহলে ডেসক্রিপশানে ওর লিঙ্ক দিয়ে দিলাম, প্লিজ একবার চেক করে নেবেন। পিছনের ওই ভিডিওতে বহু মানুষ কমেন্টে অনেক কিছু জানতে চেয়েছিলেন মুড়ি মিল সম্বন্ধে। সত্যি বলতে এই মুড়ি মিল সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। কিছু উত্তর আমি দিতে পেরেছি, ওই মুড়ি মিলের ওই ভাইয়ের থেকে জেনে নিয়ে আপনাদেরকে দিয়েছি। তাতে হয়তো কিছুদিন দেরি হয়েছে, কিন্তু চেষ্টা করেছি আপনাদের প্রত্যেকের উত্তর দেওয়ার। সমাজে এমন প্রচুর শিক্ষিত মানুষ আছেন যারা এদিক ওদিক ঘুরে বেড়ান। সরকারি চাকরি বলুন আর বেসরকারি বলুন, সেগুলোতে এখন প্রায় ডুমুরের ফুলের মতো। আমরা দিশেহারা হয়ে যাই লেখাপড়া শিখে কি করব আর কি না করব। সত্যি বলতে আমার মনে হয় এই ভাইটাও ওই রকম একটা দ্বিধায় পড়েছিল, কিন্তু নিজে থেকে এরকম একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে আজ পরিবারের মুখে অন্ন তুলে দিতে সক্ষম হয়েছে এই মুড়ি মিলের সাহায্যে। হ্যাঁ, দিনে হয়তো তাকে 10 ঘন্টা কিংবা 12 ঘন্টা পরিশ্রম করতে হয়, কিন্তু দিন শেষে অন্তত পরিবারের মুখে হাসি ফোটাতে সক্ষম হয়েছে সে। এবার আসি এই মুড়ি মিলের কথায়। এখানে প্রতি কেজি চাল ভাজতে নেয় 8 টাকা। 50 টাকা কেজি দরে এখান থেকে খুচরো দরে মুড়ি বিক্রি করা হয় এবং পাইকারি দর 47 টাকা পার কেজিতে এখান থেকে মুড়ি দেওয়া হয়। যদি কেউ বিজনেস করতে ইচ্ছুক কিংবা বাড়ির জন্য খুচরোভাবে মুড়ি কিনতে চান, এখানে আসতে পারেন। সত্যি বলতে বাজারে এখন 65 থেকে 70 টাকা কেজি দরে মুড়ি কিনতে হয়, সেখানে এখান থেকে আপনি পাইকারি দরে 47 টাকা কিংবা বাড়ির জন্য খুচরো 50 টাকা দরে মুড়ি পেয়ে যাবেন। এবং মুড়ির কোয়ালিটি আমি বলছি বাজারে অন্য মুড়ির থেকে অনেক ভালো। মুড়ি ভাজার এই মিলে 4টি লোহার কড়াই পরপর বসানো থাকে, আর শুরু থেকে কাঠের জাল দিয়ে এই কড়াইগুলোকে হিট করে রাখা হয়। যেখানে মুড়িটা ভাজা হয় সেটা সর্বোচ্চ হিটযুক্ত কড়াই, এবং তার পরবর্তীটা একটু কম, তার পরবর্তীটা একটু কম, এইভাবে পরপর 4টি কড়াই বসানো থাকে। চালগুলোকে রেডি করার জন্য কম তাপযুক্ত থেকে বেশি তাপযুক্ত কড়াইয়ের দিকে আস্তে আস্তে পাল্টাই করা হয়, এবং সর্বোচ্চ হিটযুক্ত 4র্থ নম্বর কড়াতে বাইরে থেকে এই মুড়ি ভাজার গোটা প্রসেসটা দেখে আপনার মনে হতেই পারে এটা বেশ সহজ পদ্ধতি।
সত্যি বলতে পদ্ধতিটা সহজ হলেও এই চালটাকে রেডি করা বা রেডি হয়েছে কিনা সেটা চেনার জন্য আপনার বেশ কিছুদিন সময় লেগে যাবে। তপ্ত লোহার কড়াইয়ের পাশে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা এইভাবে মুড়ি ভেজে যাওয়া খুব সহজ একটি কাজ নয়। আমার মনে হয়েছে বেশ কঠিন একটি কাজ। বাঙালির মনে প্রাণে জড়িয়ে আছে এই মুড়ি। টিফিনে বাঙালির মুড়ি ছাড়া টিফিনই সম্পন্ন হয় না। আগেও মুড়ির চাহিদা ছিল, এখনও আছে। আশা করি ভবিষ্যতেও মুড়ির চাহিদা বাড়বে বই কখনো কমবে না। তাই এই বিজনেস কখনো মন্দা যাবে না। আমার মনে হয় এই বিজনেসের সুদূর প্রসারী আরও বিস্তৃত লাভ করবে। চোখে সহস্র স্বপ্ন নিয়ে যে হাতে পেনটা তুলে নিয়েছিল একদিন, আজ ফ্যামিলির মুখে হাসি ফোটাতে সেই হাতে অবলীলায় তুলে নিয়েছে মুড়ি ভাজার চালুনিটা। এইসব ট্র্যাজিক হিরোরা বরাবরই রয়ে যায় পর্দার আড়ালে। ভালো থাকুক এরা, ভালো থাকুক সমাজ, ভালো থাকুক পরিবার। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।